বিজেপি তৃণমূলের হিন্দুত্বের লড়াই, গীতাপাঠের পাল্টা চণ্ডীপাঠ। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পাশে নিয়ে কলকাতার 50,000 ব্রাহ্মণদের নিয়ে বিশ্ব শান্তিতে চণ্ডীপাঠ কর্মসূচির আয়োজন করতে চলেছে তৃণমূল। আগামী 22শে ডিসেম্বর বিজেপির ঘোষিত কর্মসূচি কলকাতায় গীতাপাঠ। কয়েকদিন আগেই রাজ্য বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ঐতিহাসিক গীতাপাঠের সভা হবে। লক্ষ মানুষ গীতাপাঠ করবেন কলকাতার এই বিশেষ কর্মসূচিতে। এই কর্মসূচির আগেই রাজ্যের শাসক দল ব্রাহ্মণ সমাজ নিয়ে পাল্টা মাঠে নামতে চলেছে। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র ঘোষণা করে দিয়েছেন, আগামী 22শে ডিসেম্বর কলকাতায় 50,000 ব্রাহ্মণদের নিয়ে হবে চণ্ডীপাঠের আয়োজন। বুধবার দুপুরে পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের রাজ্য কার্যালয়ে পূর্ব মেদিনীপুরের মেচেদায় এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন HDA চেয়ারম্যান জ্যোতির্ময় কর, পাঁশকুড়া পৌরসভার পৌর প্রশাসক নন্দকুমার মিশ্র, ব্রাহ্মণ ট্রাস্টের সাধারণ সম্পাদক তপন মিশ্র সহ বিশিষ্টজনেরা। তবে এদিন চণ্ডীপাঠের আসর নিয়ে 22শে ডিসেম্বরেই যে নির্দিষ্ট দিন তা নিয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে বিজেপির গীতাপাঠের পাল্টা তৃণমূলের চণ্ডীপাঠের আসর, সে বিষয়ে সন্দেহ নেই। আর ব্রাহ্মণ ট্রাস্টের কর্মসূচিতে তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতেই প্রমাণ করে দিচ্ছে বিজেপির গীতাপাঠের পাল্টা হিসেবে তৃণমূল ব্রাহ্মণদের নিয়ে মাঠে নামছে চণ্ডীপাঠের কর্মসূচির মধ্য দিয়ে। বিড়াল কি বলবেন? চাপে পড়লে বিড়াল গাছে উঠে আমরা শুনেছি। যাই হোক, আমাদের গীতাপাঠের যে অনুষ্ঠান প্রায় 1 লাখ লোক নিয়ে হবে, লোককে নিয়ে কলকাতাতে, তার চাপে পড়ে যদি একটু ধর্মনাম করে তাহলেও মঙ্গল, তাহলেও বলবো যে বিজেপি রাস্তাটা দেখিয়েছে। এতেও যদি সনাতন ধর্ম কিছুটা রক্ষা পায় তাহলেও আমরা সেটা সাধুবাদ জানাবো। সব সময়ই প্রথম দিন থেকে বিজেপিকে ফলো করাই এদের লক্ষ্য। বিজেপি যে প্রোগ্রাম করবে এরা সেটাই করবে। যাই হোক, আমাদের অনুসরণ করুক এবং আগামী লোকসভাতেও অনুসরণ করুক, এটাই আমরা চাই। সেকেন্ড পজিশনে যত তাড়াতাড়ি চলে আসবে ততই মঙ্গল, এবং সে গীতাপাঠই হোক আর চণ্ডীপাঠই হোক। পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট যেখানে আজকে মেচেদায় মিটিং হলো বা বৈঠক হলো, সেখানে একাধিক তৃণমূল নেতৃত্ব, যেখানে জ্যোতির্ময় কর, নন্দ মিশ্র, এরকম একাধিক নেতৃত্ব। এটা কি একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম মনে হচ্ছে? একেবারে রাজনৈতিক প্ল্যাটফর্ম। যখন দেখলো বিজেপিকে কোনোভাবে ঠেকানো যাচ্ছে না, গীতাপাঠ থেকে সনাতন ধর্মকে বাঁচানো থেকে শুরু করে সব জায়গাতেই বিজেপি রয়েছে, তাই তার বিরুদ্ধাচরণ বলুন বা তার সেটাকে ফলো করা বলুন, যাই বলুন, তাই এটা করেছে। এবং তৃণমূলের নেতা নেত্রীরা থেকে এটাকে নিরপেক্ষ কিছু প্রোগ্রাম বলা যায় না, এটা তৃণমূলেরই প্রোগ্রাম। সেটা যাই হোক, এগুলো সবই নটঙ্কি, একটা নাটক ছাড়া অন্য কিছু নয় এগুলো। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের পক্ষ থেকে আমরা দীর্ঘদিন আমাদের বড় কোনো প্রোগ্রাম না হওয়ার জন্য আমরা গত আগস্ট মাসে একটা আমাদের দীঘাতে যে জগন্নাথ মন্দিরের সামনে একটা বড় প্রোগ্রাম করেছিলাম। তারপর থেকে আমরা বড় প্রোগ্রাম করি না। সেই জন্য আমরা আগামী মাসে, এই মাসে আমরা একটা কলকাতাতে একটা আমরা প্রোগ্রাম করতে চাই। সেটা হচ্ছে বিশ্ব শান্তির জন্য আমরা এই প্রোগ্রামটা করতে চাই। মূলত আমাদের যে এটা হবে যে বঙ্গ সংস্কৃতি এবং বিশ্ব শান্তি, এই বঙ্গ সংস্কৃতি এবং বিশ্ব শান্তির উপরে এবং আমরা বিশেষ চণ্ডীপাঠ করাতে চাই। সম্ভাব্য ডেট আমি গতকাল আমার কাছে এবিপি আনন্দ কলকাতায় নিয়েছিলেন। আমি বলেছিলাম সম্ভাব্য তারিখ আমরা 22 তারিখ করতে পারি। উনি কিন্তু ক্লিয়ারলি 22 তারিখ বলে ডিক্লেয়ার করেছেন। এটা কিন্তু ওনাদের ঠিক হয়নি। যাই হোক, আমাদের কমিটি আজকে বসেছি, সিদ্ধান্তে নেব কোন ডেটটা আমরা চুজ করবো। 22 তারিখ বা তারপরেও আমরা করতে পারি। তো আমরা করব বিশ্বশান্তির যজ্ঞ এবং চণ্ডীপাঠ আমরা করব। সহস্রাধিক ব্রাহ্মণকে দিয়ে আমরা কলকাতা রানী রাসমণি মোড়ে করব। সেটা আমার ডেটটা এখন সম্ভাব্য ডেটটা আমরা বলছি না, কিন্তু আমরা করব। 22 তারিখে একটা সম্ভাব্য ডেট হয়েছিল, সম্ভাব্য ডেট একটা এখনো রেখেছি, কিন্তু ওটা ফিক্সড নয়। ওই দিনে তো একটা মানে যেখানে বিজেপির পক্ষ থেকে একটা মানে ধর্মীয় প্রোগ্রাম থাকছে, যেখানে গীতা পাঠ হচ্ছে, সেই জায়গায় পাল্টা চণ্ডীপাঠ, এটাকে একটা রাজনৈতিক সমীকরণ কিছু? না, এটা কোনো আমাদের রাজনৈতিক সমীকরণ না। আপনারা ভালো করে জানেন, বিগত 16 সাল থেকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সমাজের উন্নয়নের জন্য, সমাজের মঙ্গলের জন্য, বঙ্গ সংস্কৃতির জন্য এবং বিশ্ব শান্তির জন্য বিভিন্ন প্রোগ্রাম আমরা করে থাকি। সেই তারই উদ্দেশ্যে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট কলকাতাতে আমরা একটা বড় একটা বিশ্ব শান্তির জন্য যজ্ঞ করতে চাই এবং মা
চণ্ডীর আরাধনা করতে এসেছি। আচ্ছা, আজকে কেউ বসেছিলেন? আজকে আমরা আমাদের রাজ্য কমিটি বসেছি। এই রাজ্য কমিটি আমরা সিদ্ধান্ত নেব কোন ডেটটা হবে। সারা রাজ্য থেকে ব্রাহ্মণরা অংশ নেবে? সারা রাজ্য জুড়েই ব্রাহ্মণ, আমাদের যে 16টি 23টি জেলা, 23টি জেলারই প্রতিনিধি আমরা প্রায় আজকে রেলের কিছুটা ডিস্টার্ব থাকার জন্য 15খানা ডিস্ট্রিক্ট থেকে আমাদের প্রতিনিধিরা এসেছে। আমরা আজই সিদ্ধান্ত নেব ডেট।